বাবু যারা আশেপাশে গল্প করছেন আপনারা গল্প বন্ধ করেন, চলে যান, আর না হলে জলসায় বসেন। বিয়াদবি হচ্ছে। আশেপাশে গল্প করবেন না, আপনাদের গল্প আমার কানে যেন না আসে। যদি আপনারা মজলিসে বসেন তা ভালো, দোয়া করব, আর যদি না বসে গল্প করেন কিয়ামতের দিনে আপনাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে বিচার দেব। দুঃখ নিচ্ছেন, কষ্ট নিচ্ছেন আমার কথায়? এ জলসায় না বসলে কাল কিয়ামতে আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। জলসায় বসলে এই জলসা যদি কবুল হয়, এই জলসা আপনাদেরকে ধরে ধরে আল্লাহর রহমতে জান্নাতে পৌঁছে দেবে। বলেন না সুবহানাল্লাহ। যদি না বসেন জবাবদিহি করতে হবে। যাক আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। মাইকালা ভাই, এই সাউন্ডটা এমন একটা করেন, কত দূরে কীরকম আওয়াজ হচ্ছে আমার ভালো লাগছে না। এই বক্সটা একটুখানি ঘুরিয়ে আমার দিকে দেন তো, একটু ঘুরিয়ে দেন। আমার শুনতে পাচ্ছি না, কারণ আমার কান কালা। এই গল্প করছেন কেন? আসলে সেই মাওলানা আব্দুল্লাহ গালেক সাহেব ওয়াজ করতেন একটা, বলে একজন রাস্তার ধারে বসে পায়খানা করছে আর শোঁসা খাচ্ছে। পথের মানুষ দেখতে পেয়ে বলছে, এই ভাই, তোর কোনো কাণ্ড জ্ঞান আছে? পায়খানা করছিস আর খাচ্ছিস? হয় খেয়ে পায়খানা কর, না পায়খানা করিয়ে খা। এ বলছে, ফের যদি বলো তুই জোবড়াবো আর খাবো। এখানকার মানুষ তাই, যত বলো আর যাই কর, ওরা বেকার চলবে। বেকার চলবে না বাবা। একান্ত আমারও জলসা যদি আপনাদের শুনতে না ভালো লাগে, আপনি সাইডে গিয়ে বসেন বা বাড়ি গিয়ে বসেন। আর যদি ভালো মনে করেন যে ও কি বললো ওটা না, এটা বেহেশতের বাগান, আমাকে বসতে হবে, তাহলে বসেন। খবরদার অনুরোধ করছি, আমি আপনাদের ডাকছি এখানে বসার জন্যে। আর যারা রাস্তায় ঘুরছেন ওদেরকে বলছি বাড়ি যেতে, পাপ থেকে বেঁচে যাবে। আলহামদুলিল্লাহ, এই যে মজলিসে যে আপনারা এখানে যারা এসেছেন বসেছেন, একটা কথা আমার আপনাদের কাছে শোনার দরকার। আপনারা বলুন, এখানে এসে বসেছেন কার জন্যে, কার মায়ায়, কার ভালোবাসায় বসছেন বাবা? একটু কথা বলেন। এই মজলিসটা কার? এখানে বসেছেন কার মায়ায়? আপনারা যারা বসেছেন, আমি এসেছি, আমরা সবাই এসেছি আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বতে, ভালোবাসায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। পাঁচজন যদি থাকো জোরে বলো, অন্তত ওই বাড়ির আশেপাশে ঘরের যেকার যে মানুষ দূরে আছে ওরা বুঝুক নে যা যে কোটা লোক আছে, জ্যান্ত আছে। আর যদি আপনারা সুবহানাল্লাহ সাবু খাওয়া মতো বলেন, তাহলে বুঝবে একটাও লোক নেই, আমরাও যাব না। ও জলসায় একটা লোক নেই, আমরাও যাব না। আপনারা যদি চিল্লে বলেন, আচ্ছা সুবহানাল্লাহ জোরে বললে আপনাদের কি হার্টের দোষ হবে না হাঁপানি রোগ হবে, কষ্ট হবে? মাফ করবেন। অন্য জায়গা তো জোরে জোরে ভালো চেল্লানি যায়, পারি আমরা। বল খেলার মাঠে, হ্যাঁ, সকাল 8টা থেকে বল খেলা শুরু হলো, 4টে পর্যন্ত খেলা হচ্ছে। শ্রোতা মাঠের চারপাশে না খেয়ে পেটে দড়ি বেঁধে চুপচাপ আছে। এরা যারা খেললো, কিরম খেলা খেললো, পায়ে লাথি মেরে খেলে জিততে হবে। ওরা 10,000, 20,000, 50,000 টাকা জিতলো, আর এরা বেচারি শুধু গোল বলে গোলা চিল্লে গোলা চেপে গেল। একটা সিগারেট দিল না, একটা পানও দিল না, 1 কাপ চাও দিল না। ওরা যার পয়সা জিতলো লাথি মেরে, ওর হাফ অন্তত 4 আনাও দিল না। এই কথা বুঝতে পারছেন? এই বল খেলার মাঠে ও প্লেয়াররা কিছু দেয় শ্রোতাদের না, তবুও ওরা দাঁড়িয়ে থাকে। কি আশায় জানি না, ওই লাথি মারা খেলা দেখার জন্যে। লাথি মেরে কে কত জিততে পারে। বাবু, এটা বল খেলার ময়দান নয়, এটা হলো রিয়াজুল জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যে যত সুবহানাল্লাহ জোরে বলবে,
আল্লাহর রহমতের ভোল্টেজ বাড়বে। একবার বললে 10টা গোনা মাফ হবে, দুবার বললে 20টা গোনা মাফ হবে। এখানে বসলে আল্লাহ খুশি হবে, আল্লাহ রসুল খুশি হবে। আর ছেড়ে পরকালে আখেরাতে আল্লাহ পাক এই ওসিলা করে আপনার নাজাত দিতে পারে। সেই মজলিস, বুঝলেন? যাক আমার ভাইরা, আমি বিস্তারিত করব না, খুব লম্বা চওড়া নয়। এ মজলিস রহমানি মজলিস, এ জলসা রহমানি জলসা, এ জলসা রসুলে পাকের কথা, রিয়াদুল জান্নাত, বেহেশতের বাগান। জোরে বলেন না সুবহানাল্লাহ। নিতান্ত যাদের কপাল ফাটা, কপাল মন্দ, বদনসিব, তারা এখানে আসতে পারে না। টাকা থাকলে সবাই হজে যেতে পারে? টাকা থাকলে সবাই বাপ মার খানা করতে পারে? চাইতে হয়, আল্লাহ আমাকে করিয়ে দাও। টাকা আছে বলে তুমি গরম দেখালে হবে? তুমি দোকানদার বলে গরম দেখালে হবে? দোকানদারকে থাকতে হবে একরকম, 100 খরিদ্দার 100 রকম। গরম হলে চলবে? দোকানে ঝাঁপ পড়ে যাবে। বাবু, আল্লাহর রাস্তে বলছি, জামানাটা আখিরি জামানা, শেষে জামানা, ইমান চুরির জামানা, ইমান কেনা বেচারও জামানা চলছে। ঠিক সেই জামানায় আল্লাহ পাক আমাদের যার যতটা কি দিয়েছে, যতটা নেয়ামত আল্লাহ দিয়েছে, নেয়ামতের শুকর করতে হবে। আল্লাহ খুশি হবে, আল্লাহ রাজি হবে। আমার পেয়ারা হাজিরিন ভাইরা, এই মজলিস আজকের দিলেন, ঘোষপুরের মানুষ মিলিয়ে মিশে চাঁদা পয়সা তুলে মিলাদ হবে। হয়তো মধ্যরাত কি ফজর পর্যন্ত এ পাল খুলে লওয়া হবে, এ মাইক খুলে লওয়া হবে, এ প্যান্ডেল খুলে লওয়া হবে, এ ময়দান খালি পড়ে রবে। আপনারা যে যার ঘরে চলে যাবে। মনে করছেন এই জলসা শুনে আমরা সব আসমানে উঠে গেলাম, আমাদের গুনাহ মাফ হয়ে গেল? না ভাই, আল্লাহর রাস্তে বলছি, চিন্তা করেন। আল্লাহর কোরআন শরীফ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোরআন শরীফ। ও দুনিয়ার ইমানদারেরা, ও জগতের মুসলমানেরা, আল্লাহ ওয়ালা গণেরা, পিয়ারা ভাইয়েরা, বাবাজেরা, পর্দানন্তর আমার মা বোনেরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তোরা আমার হয়ে যা। এক নম্বর পরিপূর্ণ সম্পূর্ণ, আদা আদি নয়। তোরা 1 নম্বর, ইন কুনতুম মুমিনিন, আমি আল্লাহ যদি তোরা কমপ্লিট মুসলমান হয়ে যাস, আমি আল্লাহ কথা দিলাম, দুনিয়ায় তোদের লাঞ্ছিত শিকার হতে হবে না, বেইজ্জতির শিকার হবি না, অপমান হবি না, রেজেক হারা হবি না, মান সম্মান তোদের চলে যাবে না। তামাম দুনিয়া তোর দুশ্মন হয়ে যাবে, শত্রু হয়ে যাবে। আমি আল্লাহ বলছি তোর বন্ধু হয়ে যাব। তামাম দুনিয়া তোর ঘোর শত্রু, আমি আল্লাহ তোর পক্ষে। জেনে রাখ বান্দা, দুনিয়ার বুকে তোর একটা পশমের ক্ষতি করতে পারে না। আমি আল্লাহ তোর ইজ্জতের মালিক, সম্মানের মালিক, দুনিয়ায় বাঁচাবো, কথা দিলাম বান্দা। আমি আল্লাহরও কথা দিচ্ছি, তুই দুনিয়ায় তোদের বাঁচাবো, কাল কিয়ামতে আল্লাহ পাকের জাহান্নাম থেকে তোরা বাঁচে যাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? আসলে কি বলেন তো, এই স্টেজটা যেন একেবারে আসমানে উঁচু করে তুলেছে। আমার ভালো লাগে ওই আপনাদের কাছে বসতে, আমার ভালো লাগে। আমি নিচের মানুষ, আমি উপরের মানুষ নয়, তবু জানি না কি আল্লাহর দয়া এখানে বসালো, আল্লাহ বসালো। দুটো কথা বলছি ভাই, আমি আপনাদের চাইতে সবচাইতে গুনাহগার, বেশি পাপী, অপদার্থ। আপনারা নেককার, আল্লাহওয়ালা, সুফি সালে মানুষ। আপনারা আমার সাহায্য করেন, দোয়া করেন। আপনাদের সাহায্য, আপনাদের দোয়া, আল্লাহর দয়া ছাড়া কোনো উপায় নাই। বাবু, কমপ্লিট মুসলমান হতে বললেন আল্লাহ। এই কমপ্লিট মুসলমান হতে কোথায় যেতে হবে? ইরাকে, সৌদি আরবে, বাংলাদেশে, পাকিস্তানে,
দিল্লি, বোম্বাই না, এই ঘরে বসে মজলিসে বসে কমপ্লিট মুসলমান হওয়া যাবে। বাবু, কমপ্লিট মুসলমান যারা হয় না, তারা এরকম মজমা, এরকম মজলিস